মুসলমানের ব্যথায় ব্যতীত হও, গাজার মুসলমানেরা কাদিয়ার, বাংলাদেশের মুসলমানেরা ব্যস্ত আছে ফিল্ম নিয়ে, ঠিক কিনা জোরে বলেন। বাংলাদেশের মুসলমানেরা আছে রাজনীতি নিয়ে, কাদা ছোড়াছুরির মধ্যে ব্যস্ত। ও মুসলমানের দল, তোমরা যদি এখনো পর্যন্ত মুসলমানেরা এক হতে না পারো, অচিরেই অচিরেই আল্লাহর ধ্বংস কিন্তু চলে আসতে পারে, ঠিক কিনা? আল্লাহর ধ্বংস। ও আল্লাহর বান্দারা তাকায় দেখ, রাহমাতুল লিল আলামিন যখন বদরের প্রান্তে চলে গেলেন, যুদ্ধের ময়দান দাঁড়াইয়া গেল, মায়ার নবী যুদ্ধের ময়দানে হাজির। 313 জন, বিপরীত দিক থেকে কাফের মুশরিক বেঈমানের দল, ওদের সংখ্যা প্রায় 1000 খানিক। ওদের সংখ্যার মধ্যে অস্ত্র বেশি, তাদের যত রসদপত্র আছে সব কিছু, সামানা সব কিছুই বেশি। মুসলমানের সংখ্যায় কম, মুসলমানের অস্ত্র কম, কিন্তু আল্লাহ তাআলা মুসলমান যদিও শক্তিতে কম, মুসলমানের যদিও অস্ত্র কম, কিন্তু কম সংখ্যক মুসলমানের উপর আল্লাহর সাহায্য, জোরে বলেন, আছে না নাই? এখন বলবেন কম, না না, 200 কোটি মুসলমান কি কম নাকি? 200 কোটি মুসলমানের দল, অথচ এখনো কোনো হুঙ্কার নাই। সৌদি আরবের দিকে তাকায় দেখ, এত বড় একটা দেশ হইয়া যেই দেশের যদি তেল বন্ধ করে দেয়, ইসরায়েলের আর হামলা করতে সাহস পাবে না, যুক্তরাষ্ট্রের ক্ষমতা থাকবে না, আমেরিকার ক্ষমতা থাকবে না। অথচ আল্লাহর নবীর দেশের লোক হইয়া, আল্লাহর ঘরের লোক হইয়া মুসলমানের ব্যথায় তাদের ব্যথিত হয় না, বরং মুসলমানের উপরে তারা হামলা করার পক্ষে সমর্থন দেয়, ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রহমতের নবী যুদ্ধের ময়দানে হাজির। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে হাজির হওয়ার পর নবীজি যখন এলান দিয়া দিলেন, আল্লাহর নবী মদিনায় আসার পর মুআজ এবং মুআওয়াজ নামে 2 জন সাহাবী, ছোট্ট ছোট্ট বালক, একজনের বয়স 10 বছর আর একজনের বয়স হলো 8 বছর, 2 জন আপন ভাই। 2 জন, এই 2 জন সাহাবী রহমতের নবী আমার মদিনার মধ্যে আসার পরে নবীরে জিজ্ঞাসা করেছে, ও মুহাম্মদ, কেন আপনি আসছেন? কি কারণে আপনি মদিনায় আসছেন? নবী আমার ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, মক্কায় আমারে বড় নির্যাতন করেছে, আমার উপর জুলুম করেছে। ছোট ছোট 2 জন বাচ্চা ডাক দিয়া বল, ও পয়গম্বর, বলেন না কে বেশি আপনার উপর জুলুম করেছে? নবী আমার ডাক দিয়া বলি, ও সাহাবী, আমারে নির্যাতন করেছে আবু জাহেল। আবু জাহেল সবচাইতে আমারে বেশি নির্যাতন করেছে। এই কথা শোনার পর 2 জন ছোট্ট ছোট্ট বালক সাহাবী, ওরা সিদ্ধান্ত নিয়েছে, যদি কখনো মুসলমানের সাথে আর ওই আবু জাহেলদের সাথে যদি কখনো যুদ্ধ লেগে যায়, আল্লাহর জাতের কসম, তাহলে আমরা মিলিয়া আবু জাহেলকে সর্বপ্রথম আমরা 2 বাইট সাইজ করে দিব। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। বয়স কত? কত বছর? 10 বছর 8 বছর। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। 10 বছর 8 বছর মুসলমান ইমানদার যুবক, রহমতের নবী
যুদ্ধের ময়দানের এলান যখন হয়ে গেছে, দুইজনই সাহাবী মায়ের ঘরের মধ্যে গিয়ে হাজির। মার কাছ থেকে বিদায় নিবেন মুআজ এবং মুআওয়াজ। দুইজন সাহাবী গিয়া দেখে মা জননী কান্নায় বিভোর, কান্না করতে করতে বুক বাসায় ফেলতেছে। মা ডাক দিয়া বলে, মা গো কেন তুমি কান্না করতেছো গো মা? মায়ের ডাক দিয়া কইরি, সন্তান শুনেছি মুহাম্মদের সাথে নাকি কাফের বেঈমানদের যুদ্ধ শুরু হয়ে গেছে। আজকে আমার কপাল বড় খারাপ, কারণ আজকে যদি আমার স্বামী থাকতো, স্বামীরে আমি যুদ্ধের ময়দানে পাঠায় দিতাম, আমি একজন শহীদের স্ত্রী হইতাম। যদি আমার কোন বড় সন্তান থাকতো, ওই সন্তানকে আমি যুদ্ধের ময়দানে পাঠায় দিতাম, আমি একজন শহীদের মা হইতাম। আমার কপাল বড় খারাপ। এই মুহূর্তে দুইটা বালক ডাক দিয়া বলে, মা গো চিন্তা করিও না মা, রহমতের নবীর দরবার থেকে আমরা এই মাত্র আসলাম, তাড়াতাড়ি আমাদেরকে অনুমতি দাও, যুদ্ধের ময়দানে গিয়া নবীর সাথে যুদ্ধ করব। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। এরে আল্লাহর বান্দা ও যুবক, মা ডাক দিয়া কইরে, সন্তান তোদের বয়স কম, শক্তি কম, তোরা কিভাবে যুদ্ধ করবি? তোদের দ্বারা তো যুদ্ধ হবে না। ছোট ছোট দুইটা বালক, ছোট ছোট দুইটা বালক ডাক দিয়া কয়, ও মা তুমি যদি দোয়া করে দাও গো মা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি নিয়ে দিবেন, এমন পাওয়ার আল্লাহ দান করবেন, যেই পাওয়ারের মাধ্যমে আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে আমরা যুদ্ধ করার মতো ক্ষমতা আমাদের হয়ে যাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে যুদ্ধ করতে পারবো। মা দোয়া করে দিল। মায়ের কাছ থেকে দুইজন সন্তান বিদায় নেওয়ার পর রাহমাতুল লিল আলামিনের দরবারে যুদ্ধের ময়দানে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে দাঁড়ানোর পর রাহমাতুল লিল আলামিন কারা কারা যুদ্ধের জন্য যারা যোগ্য তাদেরকে যুদ্ধে পাঠাইবেন, যদি যোগ্য না হয় তাহলে তাদেরকে যুদ্ধে পাঠাইবে না। রাহমাতুল লিল আলামিন এবার মাপতে মাপতে দেখেন সাহাবী, যেই সাহাবীর বয়স হলো 10 বছর, ছোট্ট সাহাবী। নবী বলেন তোমাকে চলবে না, কারণ এত ছোট্ট বয়সে তুমি যুদ্ধ করতে পারবা না, তাড়াতাড়ি বাড়িতে ফিরত যাও। এমন সময় সাহাবী ডাক দিয়া বলে, ও নবী মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি, ও পয়গম্বর যদি আবার ফেরত দেন গো নবী, আমার মা মারা যাইবে গো নবী, আমারে ফেরত দিয়েন না গো নবী। আমার মা আমারে পাঠাইছে যুদ্ধ করার জন্য, আমার মা আমারে দোয়া দিয়া বিদায় দিয়েছে, আমারে আর ফেরত দিবেন না গো নবী। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর গোলাম রাহমাতুল লিল আলামিন, এবার আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী এবার তাকে অনুমতি দিয়া দিলেন। হুজুর চলে আসছেন, শেষ করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাকে যুদ্ধের জন্য আল্লাহর নবী অনুমতি দিয়া দিলেন। এবার ছোট্ট সাহাবী, ছোট ভাই
ছোট ভাইটার বয়স মাত্র 8 বছর। নবী কয় না না তোমারে চলবে না। বলে ও নবী, আপনি আমার ভাইকে অনুমতি দিলে আমার কেন দিবেন না? নবী বলেন সে তোমার চাইতে 2 বছরের বড়, এরপরে তোমার এই জন্য যুদ্ধের অনুমতি দেওয়া যাবে না, তোমার ভাইকে দেওয়া যাবে, তোমারে দিব না। সাহাবী ডাক দিয়ে কই নবী, তাহলে যুদ্ধের ময়দানে দেওয়ার আগে শক্তিটা একটু যাচাই বাছাই করেন, দেখেন না আমি আমার ভাইয়ের সাথে কুস্তি দিতে পারি কিনা, যদি পারি তাহলে আমার যুদ্ধের ময়দানে নিয়ে নেবেন। ও আল্লাহর বান্দারা, ও যুবক, রহমাতুল লিল আলামিন নবীর জন্য কেমন পাগল, সাহাবায়ে কারাম ছোট্ট বাচ্চারাও নবীর উম্মতের জন্য, আর আমার নবীর জন্য কেমন পাগল। এবার ছোট্ট ভাইটা বড় ভাইয়ের কানে কানে ডাক দিয়া বলে, রে ভাই, তোরে তো আমার নবী এমনিতেই অনুমতি দিয়েছে, তোর সাথে আমি কুস্তিগিরি করব, এমনিতেই তুই আমারে জিতায় দিবি, কারণ তোরে তো এমনিতেই নবী নিয়েছেন, তোরে অনুমতি দিয়েছেন। যুদ্ধের মধ্যে আমারে নেওয়ার জন্য কুস্তিতে যদি তোর সাথে পারি, যদি দুনিয়ার মধ্যে একটু হার মানো, তাহলে হাসরের ময়দানে আল্লাহ তোমার সম্মান আল্লাহ বাড়ায় দিবে। ও আল্লাহর বান্দারা, ভাইয়ের সাথে যখন কুস্তিগিরিতে লেগে গেল, কুস্তির মধ্যে যখন ছোট ভাই যখন জিতে গেল, এমন সময় আল্লাহর নবীর এই 2 জন সাহাবী, এবার 2 জন সাহাবী মিলিয়া পয়গম্বরের সবচাইতে বড় শত্রু আবু জাহেল, এবার আবু জাহেল কি তালাশ করার জন্য যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, আব্দুর রহমান বিন আউফের ডানে বামে 2 জন দাঁড়ায় আছে, কানে কানে ডাক দিয়া কেউ চাচা বলেন না আবু জাহেলকে। এবার আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়া বলে, ভাতিজা আবু জাহেলকে দিয়া কি করবা বলো? বলে আবু জাহেল, আমি শুনেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর সবচাইতে বেশি কষ্ট দিয়েছে, আমরা নিয়ত করেছি যদি নবীর সাথে যুদ্ধ লাগে, আবু জাহেলকে আমরা নিজের হাতে দুনিয়া থেকে বিদায় করব। ও আল্লাহর বান্দারা, ও যুবক, এইভাবে মুআজ এবং মুআওয়াজ 2 জনে গিয়া আবু জাহেলকে যখন জানতে পারলো, সাথে সাথে বাজ পাখির মতো গিয়া আবু জাহেলের গর্দানটা আলাদা করে দিল। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও মুসলমান, আজকে ওই মুআজ এবং মুআওয়াজের মতো এমন আদর্শের বান্দা তো তালাশ করে পাওয়া যায় না। ও আল্লাহর বান্দারা, আজ থেকে ওয়াদা করো, আবার যদি মুসলমানকে স্বাধীন করতে হয়, ওই ফিলিস্তিনকে মুসলমানেরা স্বাধীন করতে হয়, কারা কারা রাজি আছেন ফিলিস্তিনের পক্ষে ইসরায়েল আর ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 2টো হাত আল্লাহরে দেখা দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সাবিলুনা সাবিলুনা। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো, জোরে কোনা আমিন, আরো জোরে বলেন না আমিন। আল্লাহ যেন ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করে, বাইতুল মুকাদ্দাস যেন আবার মুসলমানের অধীনে আল্লাহ এনে দেন, জোরে কোনা আমিন। আমার ভাই, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আপনাদের খুব মহব্বতের মানুষ হযরত মাওলানা মুফতি ইমরান হুসাইন মুজাহিদি বারাকাল্লাহু ফি হায়াতি, হুজুর অত্যন্ত চমৎকার আলোচনা করেন। এখনই হযরত আপনাদের সামনে গুরু